থেকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা ব্রেকিং আপডেট, যুবসাথী 1500 টাকা, এইমাত্র একটা বিশাল বড় খবর। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, আশা করি আপনারা জানেন বিজেপি সরকার দেবেন, ঠিক আছে। যুব ভাতা রয়েছে 3000 টাকা করে দেবেন, কিন্তু এটা কিন্তু প্রতিশ্রুতি। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু কোনো রকম পলিটিক্যালি সাইড আমি নেব না, ঠিক আছে। জাস্ট বেকার চাকরি প্রার্থীদের জন্য সরকার কি করছে সেটাই কিন্তু আমাদের 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। তো মাসে 3000 টাকা ফর্ম ফিল আপ কিন্তু চলবে, এমনই কিন্তু বিশাল বড় একটা আপডেট উঠে আসছে। 3000 টাকার ফর্ম ফিল আপ। তো এপ্রিলে যে সেকেন্ড কিস্তি ব্যাংকে কিন্তু অনেকেই ঢুকেনি, ঠিক আছে। নতুন কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য এই বিষয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে সবাই বর্তমানে এখন পাচ্ছে, ঠিক আছে। যদিও অনেক প্রার্থী কিন্তু পায়নি, অ্যাকচুয়ালি বেকার চাকরি প্রার্থী কিন্তু পায়নি, কারণ অনেক রয়েছে। এখানে শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে কিছু মিসম্যাচ রয়েছে, নামের গণ্ডগোল, ব্যাংকের নাম আলাদা, আধার কার্ডের নাম আলাদা, কিংবা কেওয়াইসি প্রবলেম ব্যাংকে, তারপরে দিকে ডিবিটি প্রবলেম, অনেক সমস্যার জন্য কয়েক লক্ষ কিন্তু হয়তো বাদ পড়েছে, ঠিক আছে। সেগুলো কিন্তু মে মাসের পর দেখা হবে, এমনই কিন্তু বার্তা দিয়েছেন রাজ্য সরকার তরফ থেকে। যাদের মার্চে টাকা ঢুকে গেছে, তো এপ্রিলেও কিন্তু টাকা ঢুকছে, আশা করি আপনারা জানেন। এই বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে। তো মোটামুটি 20 তারিখ পর্যন্ত হয়তো টাকা ঢুকবে আশা করা যায়। তো 20 তারিখ পর কী হবে সেটা পরের কথা, কিন্তু 20 তারিখের মধ্যে হয়তো সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে 1500 টাকা। তো বর্তমানে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যে ডিবিটির মাধ্যমে, ঠিক আছে। এটা কি এনইএফটির মাধ্যমে দেওয়া হয়েছিল, ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তবুও আবার কথার কথা, আপনার ব্যাংক রয়েছে এসবিআই, কিংবা রয়েছে আপনাদের বঙ্গীয় গ্রামীণ, কিংবা আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বা আর অন্যান্য কোনো ব্যাংক রয়েছে, ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংক। তো যে ব্যাংকের ডিবিটি রয়েছে সেই ব্যাংকে কিন্তু ক্রেডিট হবে, ঠিক আছে। কথার কথা, আপনার ব্যাংক মোটামুটি 3-4টে রয়েছে। তো যে ব্যাংকের ডিবিটি রয়েছে সেই ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হবে। অনেকে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে, ঠিক আছে। হয়তো সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো অবশ্যই আপনার যদি 3-4টে অ্যাকাউন্ট থাকে ব্যাংকের, তো অবশ্যই যে ব্যাংকে ডিবিটি রয়েছে, অ্যাকচুয়ালি আপনার ডিবিটি চেক করে নেবেন, ঠিক আছে। ডিবিটি আপনারা কীভাবে চেক করবেন সেটাও কিন্তু ভিডিও রয়েছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন। অনেকে মেসেজ করছে টাকা চেক করছি, অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট চেক করছি, কোনো রকম টাকা ক্রেডিট হয়নি। অনেকে এটা কিন্তু দেখছে না যে কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। তো যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই টাকা যাবে, এটা কিন্তু পরিষ্কার। তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যে ভাতা আসবে ভোটের পরে, ঠিক আছে। তার আগে ফর্ম পৌঁছে গেল বাড়ি বাড়ি। দুর্গাপুরে বিজেপি মহিলা মোর্চার অতি তৎপরতায় নববর্ষের সকালেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আদর্শ আচরণবিধি থাকাকালীন প্রলোভন দেখানোর অভিযোগ তৃণমূলের, বিজেপির বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি শাসক শিবিরে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, নাম, ঠিকানা, ফোন নম্বর, অ্যাকচুয়ালি ফর্ম বিলি হচ্ছে বর্তমানে বিজেপির তরফ থেকে, ঠিক আছে। আমি কিন্তু পলিটিক্যালি কোনো রকম সাইড নিচ্ছি না, এটা কিন্তু কোনো কিছু আপনারা ভাববেন না, পলিটিক্যাল সাইড নিচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা বেকার চাকরি প্রার্থী, আমাদের কিন্তু চাকরি দরকার, ভাতা নয়, ঠিক আছে। কথার কথা, বিজেপি এলে 3000 টাকা করে মাসে ভাতা দেবে। 3000 টাকা কী হবে বর্তমানে? 3000 টাকা কী হবে? কোনো কিছুই হবে না। যদি আজকে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার চাকরি দিত, বছরে যদি মোটামুটি এসএসসি হতো, পিএসসি, আদার্স রিক্রুটমেন্ট বোর্ডে যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতো, তাহলে ভাতা 3000 টাকার কী দরকার, কিংবা 1500 টাকাও কী দরকার? দরকার নেই। কিন্তু রাজ্য সরকারও একই, সেন্ট্রাল সরকারও একই। যদিও সেন্ট্রাল সরকার কিছু না কিছু নোটিফিকেশন প্রকাশিত করছে। তো 3000 টাকার ফর্ম বিলি হচ্ছে বর্তমানে, এখন যেটা আপডেট উঠে আসছে। তো এই বিষয়ে কিন্তু দিলীপ ঘোষও জানিয়েছেন। তো ভিডিওটি শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকের থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হবে। যুবকদের জন্য যে সহায়তা 3000, অ্যাকচুয়ালি দুটোই, ঠিক আছে। এই যে যুব ভাতা দেওয়া হবে 3000 টাকা করে দেওয়া হবে, এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেটাও 3000 টাকা দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু ফর্ম বিলি করা হচ্ছে। এই বিষয়ে যদি অভিযোগ করছেন শাসক শিবিরের তরফ থেকে। যাই হোক, এটা রাজনৈতিক ব্যাপার, কোনো কিছু ব্যাপার নয়। তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শিগগিরই পাওয়া যাবে, ঠিক আছে। রাজ্য সরকার কী হবেন সেটাই হচ্ছে সামনে, যেহেতু ভোট, অবশ্যই আমাদের চোখ রাখতে হবে ভোটের দিকে। তো বর্তমানে কিন্তু অনেকেরই অভিযোগ এবং অনেকেরই কিন্তু প্রশ্ন, যে এখন যেহেতু সামনে ভোট, এখন বিজেপির দ্বারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, যুব ভাতার জন্য এই যে 3000 টাকার ফর্ম ফিল আপ এখন কি চলতে পারে? অ্যাকচুয়ালি বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, যে এখন ফর্ম ফিল আপ করা হলে, অ্যাকচুয়ালি শুরু হলে কিংবা শেষ হলে, তারপরে কিন্তু মোটামুটি যদি
ক্ষমতা আসে তাহলে নেক্সট মান্থ থেকে কিন্তু দেওয়া হবে 3,000 টাকা মাসিক ভাতা। তো অনেকেরই কিন্তু প্রশ্ন সেটা কি সম্ভব। তো যাই হোক, এটা কিন্তু এ নিয়ে কিন্তু আমি কোনো কিছু বলতে চাইছি না, এ টোটালি কিন্তু রাজনৈতিক ব্যাপার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে 1,500 টাকা করে ভাতা সবারই অ্যাকাউন্টে হয়তো শীঘ্রই ক্রেডিট হবে, এটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যারা মার্চে পেয়েছিলেন এপ্রিলও পাবেন, একটু হয়তো সময় লাগবে, কিন্তু যাদের সমস্যা রয়েছে আপনারা 15 তারিখের পর পাবেন, অ্যাকচুয়ালি মে মাসের 15 তারিখের পর, ঠিক আছে। আর এই বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। 1,500 টাকা করে যে ভাতা দেওয়া হচ্ছে যুবসাথী প্রকল্পে, যে 500 থেকে 3,000 টাকা হবে, কোনো কিছু কিন্তু এখনও এরকম কিন্তু ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। অনেকে এটা বলা হয়েছে যে 5 বছর 1,500 টাকা করে দেওয়া হবে ভাতা হিসেবে, যদিও ভাতা হিসেবে নয়, বলছেন যে একটা বেকার ছাত্রছাত্রীদের টাকা দরকার বইয়ের খরচের জন্য 1,500 টাকা করে দেওয়া হবে, এমনই কিন্তু ঘোষণা করেছেন রাজ্য সরকার। এবং 5 বছর পর এর মধ্যে যদি চাকরি না হয় তো চাকরির ব্যবস্থা এবং চাকরি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার দেখবেন, এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার।